দেখুন, আসলে আইএসএফ এর ছায়াতলে মানুষ এগিয়ে আসছে। আসলে মানুষ ন্যায়ের ছায়াতলে এগিয়ে আসছে। আইএসএফ তার অধিকার যাত্রার মধ্য দিয়ে মানুষের কাছে যে বার্তা দিতে চাইছে সেটা হলো যে মানুষ ধীরে ধীরে মানুষকে ভুলিয়ে দেওয়া হয়েছে তার অধিকার সম্পর্কে। কেন্দ্রের শাসক বিজেপি এবং রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস এরা মানুষকে বিগত 2 দশক ধরে মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তার অধিকার সম্পর্কে। তাই আমরা রাস্তায় নেমেছি মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন করতে। মানুষ তাই আইএসএফের পতাকা তলে জড়ো হচ্ছে। অধিকার আন্দোলনের যে লড়াই, মানুষ আসলে সেই লড়াইয়ে সামিল হচ্ছে, তাই আইএসএফের পতাকা মজবুত হচ্ছে। আগামী দিন আইএসএফের লক্ষ্য কি থাকবে? দেখুন, আগামী দিনে একটাই, অধিকার আদায়ের লক্ষ্য যেটা, অধিকার আদায়ের লড়াই যেটা, সেই লড়াই তো থেমে থাকে না, লড়াই চলতেই থাকে। সুতরাং এই লড়াই চলবে যতক্ষণ না আমরা মানুষের অধিকার মানুষ পূর্ণ বুঝে পাচ্ছে, ততক্ষণ এই লড়াই চলতেই থাকবে আমাদের প্রিয় চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে। প্রতিটা জায়গায় আইএসএফের উপরে অত্যাচার হচ্ছে, টিএমসি কি আইএসএফের কি ভয়ের কারণ হচ্ছে? দেখুন, অবশ্যই ভয় পাচ্ছে, অবশ্যই ভয় পাচ্ছে। আইএসএফকে না, ভয় পাচ্ছে মানুষকে। কারণ মানুষকে আইএসএফ জাগাচ্ছে, মানুষকে আইএসএফ তার অধিকার নিয়ে সচেতন করছে। তাই আসলে মানুষকে ভয় পাচ্ছে বলে আসলে আইএসএফকে ভয় পাচ্ছে, আসলে মানুষকে ভয় পাচ্ছে, এটাই মূল কথা। এই প্রথমবার অবজারভার ঘোষণা হওয়ার পরে কদমগাছিবাসীর কাছে এসে আপনার কেমন লাগছে? দেখুন, কদমগাছির মানুষ সম্পর্কে আমরা যথেষ্ট জানি যে কদমগাছির মানুষ লড়াকু মানুষ। আইএসএফ তার যাত্রা শুরু করেছিল 2021 সালে। 2021 সালে যাত্রা শুরু করার সময় আমাদের দলের কর্মীরা লড়াই করেছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। নির্বাচনী যে লড়াই, সেই লড়াই করতে গিয়ে যে প্রথম শহীদ, সেটা কিন্তু কদমগাছি অঞ্চলের উলা গ্রামের হাসানুজ্জামান প্রথম শহীদ হয়েছে। সুতরাং কদমগাছির মানুষ যে লড়াই করতে জানে, কদমগাছির মানুষ যে লড়াইয়ে পিছপা হয় না, সেটা হাসানুজ্জামান তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে। আর আজও এই অধিকার যাত্রায় যেভাবে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে, এটা প্রমাণ দিচ্ছে যে কদমগাছির মানুষকে ধমকিয়ে চমকিয়ে ঠান্ডা করে রাখা যাবে না। অধিকার আদায়ের সংগ্রামে তারা সামনের সারিতে এগিয়ে থাকবে। দেগঙ্গা মানুষের জন্য কি বার্তা দিচ্ছেন আগামী দিন? দেখুন, দেগঙ্গার মানুষ পরিবর্তন চাইছে। দেগঙ্গার মানুষ 2021 সালেও পরিবর্তন চেয়েছিল, আর পঞ্চায়েত নির্বাচনেও পরিবর্তন চেয়েছিল। কিন্তু দেগঙ্গার মানুষের সেই চাহিদা আমরা জানি আইএসএফ পূরণ করতে চায়। দেগঙ্গার মানুষ যে পরিবর্তন চায়, সেই পরিবর্তনের সপক্ষে আইএসএফ লড়াই গড়ে তুলতে চায় এই দেগঙ্গার বুকে। সেই লড়াইয়ের বার্তাটাই আমরা দিতে চাইছি।